দীর্ঘদিনের অধিনায়ক সাবিনা খাতুন, কৃষ্ণা রানী, ঋতুপর্ণা, সানজিদা, রূপনা চাকমা সহ বিদ্রোহী 18 জনকে বাদ রেখেই আরব আমিরাতের বিপক্ষে 2 ম্যাচের জন্য বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল ঘোষণা করেছেন কোচ পিটার বাটলার। বৃহস্পতিবার এক ভিডিও বার্তায় তিনি তার দল ঘোষণা করেন। বাটলারের ঘোষণা করা দলে জায়গা পেয়েছেন সাফজয়ী 8 জন, তবে বিদ্রোহ করা কাউকে রাখা হয়নি দলে, যার কারণে ম্যাচগুলোতে কার হাতে উঠবে দলের নেতৃত্ব সে ব্যাপারেও আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি বাফুফে। তবে ধারণা করা হচ্ছে আফিদার হাতেই উঠতে পারে দলের আর্মব্যান্ড। বাফুফের ঘোষণা করা দলে জায়গা পেয়েছেন 17 বছর বয়সী গোলকিপার ইয়ারজান। 2024 সালে নেপালে মেয়েদের সাফ অনূর্ধ্ব 16 টুর্নামেন্টের ফাইনালে ভারতের বিপক্ষে 3টি পেনাল্টি ঠেকিয়ে আলোচনায় এসেছিলেন তরুণ এই নারী ফুটবলার। আগামী 24 ফেব্রুয়ারি দুবাইয়ের উদ্দেশ্যে রওনা দেবে বাংলাদেশ নারী ফুটবল দল। এরপর 26 তারিখ আরব আমিরাতের বিপক্ষে একটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলবে পিটার বাটলারের শিষ্যরা এবং দ্বিতীয় ম্যাচ খেলবে 2 মার্চ। Starting with the 3 goalkeepers, Moshiezan Begum, Mila Akhtar, Megla Rani Roy, they're the 3 goalkeepers. Outfield players, Kwati Kisku, Joydnob Bibirita, Afeda Kadanka, Soma Jana, Halima Akhtar, Shapna Rani, Irene Khatun, Aklima Khatun, Shahida Akhtar Reaper, Ayanto Bala Mahato, Ayishi Khatun, Tanima Biswas, Most Monkey Akhtar, Most Bonard Khatun, Most Sultana, Kanom Akhtar, Arpita Biswas, Ravi Akanda Priti, Mariam Binta Hana, and last but not least, Nabiran Khatun. That is the 23 list of players which will travel on the 24th evening to UAE to participate in 2 international friendly fixtures. দল ঘোষণা করার দিনেই 21 পদক গ্রহণ করেছে সাফজয়ী নারী ফুটবলাররা। তবে সেই অনুষ্ঠানে যোগ দেননি দলটির কোচ পিটার বাটলার। তার না যাওয়ার কারণ হিসেবে অনেকে বলছেন বিদ্রোহ করা নারী ফুটবলারদের মুখোমুখি হতে চান না বলেই এমন সিদ্ধান্ত নিয়েছেন তিনি। এদিকে বিদ্রোহ করা নারী ফুটবলাররা তাদের অবস্থান থেকে সরে এসেছেন। বিদ্রোহ প্রত্যাহার করে তারা আবার অনুশীলনে ফেরার ঘোষণা দিয়েছেন। তবে তার আগে তারা ছুটি চেয়েছিলেন, যার কারণে বেশিরভাগ ফুটবলাররা এখন ছুটিতে আছেন। মেহেদী হাসান তালহা, বাংলাদেশ প্রতিদিন।